আব্দুল্লাহ ইন্তিকাল হলো। আব্দুল্লাহর বড় দাদা যেন পায়ের জন্য কান্না করতে করতে, পায়ের জন্য কান্না করতে করতে জননী চলে যাবে। বেরাদার মুসলমান আবার উটের উপরে চেপে গেল, আর ওইদিকে আমেনা বিশ্ব নবীর মা আমেনা গো রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর আশা দেখতেছে, হয়তো আমার প্রাণের স্বামী আমার ভাসুর আনতে গেছে, হয়তো আমার স্বামী বাড়িতে আসবে, স্বামীর জন্য রান্না করেছে, স্বামীর জন্য বিছানা করেছে, স্বামীর জন্য বাবা বদলাতে পানি রেখেছে। আমার স্বামীর চোখে মুখে যদি ধুলা লেগে যায়, আমার স্বামী বাড়িতে এসে পানি যেন না খুঁজতে হয়। বাবা গো, আব্দুল্লাহর বড় দাদা উটের উপরে চেপে চেপে চলে যায়। মা আমেনা জানলা দিয়া দেখে রে একটা উট যেন চলে আসছে, বাবা একটা উট যেন চলে এলো। আমেনা খুশি, বিশ্ব নবীর মা আমেনা খুশি রে বাবা। মা আমেনা দৌড়াতে দৌড়াতে বার হয়েছে, উট যেন চলে এলো। উট নিতে দেখা যায় একটা লোক রয়েছে, সেটা হলো বড় ভাসুর, কিন্তু স্বামীকে দেখা যায় না। ও গো আমার ভাসুর, আমার স্বামী কোথায়? ও গো আমার দাদা, আমার স্বামী কোথায়? আমেনার সঙ্গে আর কথা বলে না রে, আর আমেনার সঙ্গে সারা দেয় না রে, যেন চলে গেল বাবা রে। ও গো আমার দাদা, আমার স্বামী কোথায় আছে একবার বলুন না। কথাবার্তা চলতেছে জননী, শেষের সময় বলতেছে আমেনা কি আর দুঃখের কথা বলবো রে আমেনা, শোনো তোমার স্বামী হয়তো আর পৃথিবীর জমিনে নাই, তোমার স্বামী নাই, তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী ইন্তিকাল করেছে। যেমনই বলেছে বিশ্ব নবীর মায়া আমেনা স্বামীর মৃত্যুর কথা শুনেছে। জনাত বেরাদার মুসলমান কান্না করতে লাগলো, কান্না করতে করতে জমিনে পড়ে গেল আমেনা। শ্বশুর আব্বা বলে আমেনা কি এমন হলো রে মা, তুমি কেন জমিনে পড়ে গেলে? বলে আব্বা আমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই। যেমনই বলেছে বলল বেটা রে প্রথমবার বুঝতে পেরেছিলাম আমার কলিজাটা কেন কান্না করতেছিল, আমার কলিজাটা কেন হিলতেছিল, আমি প্রথমবার বুঝতে পেরেছিলাম। আমেনা ওঠো। মা আমেনা যেন শ্বশুর আব্বার হাতখানা ধরে ধরে বলতেছে বাবা আবার বাবা, আমার স্বামী চাই আব্বা ছাড়া আবার আমার স্বামী ছাড়া আবার কোনো গতি নাই। স্বামী স্বামী বলতেছে মারে তোমার স্বামী ব্যবসাতে গেল, তোমার স্বামী খাটতে গেল, আর সেই জায়গাতে তোমার স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তোমার স্বামী অসুখে যদি মারা যায়, কোন এমন মা আছে সহ্য করতে পারবে? জীবনে পারবে? কোন মা এরকম নাই যে সহ্য করে নেবে। মা আমেনা স্বামী হারা হয়ে গেলেন। মা আমেনা স্বামীর জন্য কাঁদে, আহারে আমার মাথার তাজ বাড়িতে ছিল, আমার সম্মান ছিল, আমার মাথার তাজ বাড়িতে ছিল, আমার মান সম্মান ছিল, আমার গর্ব ছিল, আমার মাথার তাজ আমার ছায়া ছিল। এখন আমার স্বামী না, এখন আমাকে পাড়ার মহিলারা হয়তো স্বামী হারা বলবে, হয়তো লোকেরা আমাকে স্বামী হারা বলবে। মা আমেনা স্বামীর জন্য কান্না করতেছে জননী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ ইন্তিকাল করলো। বাবা আমার মা আমেনা গো স্বামীর জন্য কান্না করে বাবা, আর যেন স্বামী ছাড়া কোনো গতি নাই। যে মা বোনের স্বামী ইন্তিকাল হয়ে গেছে, সেই মাকে একবার জিজ্ঞেস করুন মা তোমার স্বামী ইন্তিকাল হয়েছে, তোমার এখন মনটা কেমন কেমন লাগে, তোমাকে এখন কেমন লাগে মা বলো? বলে গো
ওগো আমার হুজুর আমার বাড়ি চাই না, আমার জমি চাই না, আমার কিছু চাই না। সেই মাকে জিজ্ঞেস করা হলো, মা আজকে তুমি 1 লাখ নয় 2 লাখ নয় মা গো, তুমি 5 লক্ষ টাকার মালিক আছো, তোমার স্বামী নাই তো কি হয়েছে? সেই দাদি আমার, সেই মা আমার বলবে, হুজুর আমার টাকা পয়সা দরকার নাই, আমার একটাই দরকার, সেটা হলো আমার মাথা তাজ, আমার স্বামী। সুবহানাল্লাহ। নাকি দাদু? মাথা তাজ স্বামী। যে মায়ের স্বামী হারিয়ে গেছে রে, সে মা বুঝতে পারবে স্বামী হারা ব্যথা। ওগো আমার মা, শুনে যাবেন রাত্রি বেলা মা, মা আমেনা স্বামীর জন্য কান্না করে, স্বামীর জন্য কান্না করে। একটা মহিলার স্বামী যদি মারা যায়, শোক পালন করা কয়দিন যায়? 4 মাস। ওগো আমার জননী, আর আমার নিজের আত্মীয় যদি মারা যায়, আমি কয়দিন শোক পালন করব? বলো না। 4 দিন। কয়দিন? 4 দিন। কিছু কিছু আর মূর্খ লোকেরা বলে না, হুজুর বিশ্ব নবীর জন্মগ্রহণ যেই দিন করে ওই দিন তো আপনারা জুলুস মানান, ওই দিনে নবী জন্মগ্রহণ করেছে, ওই দিনে তো নবী মরেছে, তো জন্মগ্রহণের জন্য আপনারা খুশি মানান তো, আর যে নবী যে ওই দিন মরেছে আপনারা কেন দুঃখ মানান না? পাগলা রে, এইটাই তো এতদিন থেকে বুঝলো না। আমার কেউ আত্মীয় মরলে আমার জন্য 4 দিন শোক পালন করা যায়। কয়দিন? পাগলা বুঝলো? এ আমার বাবা, শুনে যাবেন রাত্রি বেলা একজন মা দিয়েছে 510 টাকা দান। 2টা কলম হলো, এখনো তোমাদের কাছে 4টা কলম বাকি, গিফট আমি করিও না। এ আমার বাবা, শুনে যাবেন একটু রাত্রি বেলা ব্রাদার মুসলমান, আল্লাহর নবীর মায়া আমেনা গর্ভবতী, মা আমেনার পেটে রে আমার হাবিবুল্লাহ আছে রে, আমার তো জাহানের নবী আছে রে, আমার বাদশা নবী আছে রে। জননী মুসলমান, একবার মনোযোগ দিয়ে শুনে নেন আব্বা আমার, আল্লাহর নবীর মায়া আমেনা স্বামীর জন্য কান্না করে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘরে মোতওয়ালি আছে, সেই সময় বলে, আমেনা তবে কাঁদো না রে মা, কাঁদো না, আমি তোমার শ্বশুর, যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছি আমি তোমার কোনো কষ্ট হতে দেব না, কষ্ট হতে দেব না। ওগো আমার জননী, কথাবার্তা চলতেছে বাবা, কথা চলে, মা আমেনা যেন বাবারে আস্তে আস্তে 5 মাসের গর্ভবতী হয়ে যায়, 7 মাসের গর্ভবতী হয়ে যায়, 8 মাসের গর্ভবতী হয়ে যায়। মা আমেনা স্বামীর জন্য মনটা খারাপ, বাবা আজকে আমি ব্যবসাতে গেলাম, স্ত্রীর গর্ভেতে সন্তান রেখে গেলাম, আর স্বামী যদি মারা যায়, সে বোন সে মা কান্না করবে কি করবে না? অবশ্যই কাঁদিবে। মা আমেনা কান্না করতে করতে যেমনই বাবা 9 মাস হয়ে যাবে, রাসূলুল্লাহ আসার টাইম হবে। ওগো আমার বাবা চাচারা, আজকাল আমার মা জননীরা যখন গর্ভবতী থাকে, ব্রাদার মুসলমান, যখন বাবা প্রেগন্যান্ট থাকে রে, তখন আমার মা বোনদেরকে ভালো ভালো জিনিস খাওয়াতে হয়, হ্যাঁ কি না? এ আমার ব্রাদার মুসলমান, মা আমেনা গর্ভে আমার হাবিবুল্লাহ আছে, আমার রাসূলুল্লাহ আছে, মা আমেনা খাওয়া দাওয়া করে। কিন্তু একদিন মা আমেনা বাবা স্বামীর কথা দেখতে দেখতে, স্বামীর আশা দেখতে দেখতে মা আমেনা বিছানাতে ঘুমিয়ে গেল। আর যেমন ঘুমিয়ে গেছে, রাত্রে বেলা
জান্নাতের একজন হুর পরিয়ে এলো আর হুর পরিয়ে এসে বলে আমেনা তুমি কান্দিও না আমেনা তুমি আর টেনশন করো না ওগো আমেনা আমি তোমাকে খুশি সংবাদ দিতে এসেছি ও আমেনা শোনো তোমার গর্ভে যে সন্তানটা আছে সেটা কোনো সাধারণ ছেলে নয় সেটা কোনো এমনি এমনি ছেলে নয় তোমার পেটে যে সন্তানটা আছে সেই সন্তানটা হবে তো জাহানের বাদশাহ নবীজি সুবহানাল্লাহ আমেনা প্রথমবার স্বপ্নের কথা শুনে সকাল সকাল উঠে গেলেন আব্বা আবার মা আমেনা ঘুমিয়ে আসে আবার একজন ঘোর পড়িয়ে এলো মা আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া এলো আসিয়া বলে আমেনা আমেনা গো তোমার গর্ভে যেই সন্তানটা আছে তোমার পেটে যেই ছেলেটা আছে সেই ছেলের জন্য আসমান সৃষ্টি সেই ছেলের জন্য জগৎ সৃষ্টি সেটা হলো তো জাহানের বাদশা নবী সুবহানাল্লাহ এক এক করে বাবা চারজন ঘোর পরে মা আমেনাকে খুশির সংবাদ জানায় আমেনা তোমার পেটে সন্তান আছে সেটা হলো আল্লাহর নবী সেটা হলো অসহায় সাহারা সেটা হলো গরিবের সাহারা আর আজকাল আমরা মায়ের পেটে যখন পেটে ছিলাম আমার মাকে কোনো আল্লাহর ফারিস্তারা এসে খুশির সংবাদ জানিয়েছে দাদু জানিয়েছে এই না কোন জান্নাতি হুর পরিয়ে এসে আমার মাকে বলেছে এই আজমিরের মা তোমার পেটে আজমির আছে সে আজমির মুলবি হবে বক্তা হবে বলেছে আমার মাকে তা আমার নবীকে কেন নিজের মতো বলো আমার নবীকে কেন নিজের মতো বলো আমার নবী মায়ের পেটে আছে তো স্বয়ং আল্লাহর ফারিস্তারা বিরাদার মুসলমান আর কি নাম নারে তাকবীর নারে রিসালাত সানোয়ার ভাই দিয়েছে আল্লাহর ফেরেশতারা খুশির সংবাদ দেয় তারপরে ব্রাদার মুসলমান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়িতে আছে তো স্বয়ং ব্রাদার মুসলমান জান্নাতের হুর পরিয়েছে খুশির সংবাদ দিতেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মাকে দিচ্ছে কেমন করে বললা যে আমার নবী আমার মতো আমার বড় ভাইয়ের ভাই কোন পাগলাতে বলে নবী গায়েবে জানে না ওরে ইলিহি মেশা ওরে গো নবী শাহে মদিনা জোরে গাবে সুবহানাল্লাহ এ ব্রাদার মুসলমান চলবে গজল চলবে জীবনী আগাবে না তুমি আজমির জীবনী টানবে আর কত টানবো মুফতি সাহেবকে জিজ্ঞেস করুন আর কত টানবো 5 দিনের জীবনী টেনে দিলাম আর টানবো কত আর টানতে পারে এ আমার ব্রাদার মুসলমান আমি জীবনী জানি তো মুফতি সাহেবও জানে ও জানে না ও জানে যে কতক্ষণ টানবো আল্লাহর নবীর মায় আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী তারপরে পরে ব্রাদার মুসলমান আপনারা সবাই জানেন আল্লাহর নবীর দাদু জানেন নাম আব্দুল হাফিজ হয়ে গেল কমসে কম এটারও তো হাফিজন হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর জমিনে কি করেছো আল্লাহ গো এদিক ওদিক কিছু করেনি কিন্তু বিশ্ব নবীর আব্বা জানের নাম দাদুর নাম আর বিশ্ব নবীর নাম মনে রেখেছে আল্লাহ তাআলা বলবে হয়তো ওই ওসিলাতে তোমাকে জান্নাতে পাঠাতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ আমি জানি যে আমি আজমির হোসেন জলসা করছি আমি জান্নাতে যাব জানি আমি এটা জানি যে আমি নামাজ পড়ছি জান্নাতে যাব আল্লাহ তাআলা এমন একটা জিনিসের ওসিলা দিয়ে জান্নাতে পাঠাবে তুমি আমি বুঝতেও পারবো আজকে আমি জলসা জীবনী করছি মা বাবার সেবা করছি এদিক ওদিক করছি বললাম না কিছু হয়তো এই দাদি দাদা দুটো কথা ভালো বললাম হয়তো ছোট বাচ্চাটাকে একটা বিস্কিট কিনে দিলাম ওটাতে আমার আল্লাহ রাজি জোরে বলুন সুবহানাল্লাহ এ ব্রাদার মুসলমান নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরে কাবার মুতওয়ালি ব্রাদার মুসলমান আল্লাহর ঘরে কাবাতের মধ্যে রয়েছে কিন্তু বাবা মা আমেনা গর্ভবতী মা আমেনার জন্য খাওয়ার দরকার আছে মা আমেনার জন্য জলের দরকার আছে আমেনা
সকাল সকাল উঠে গেল আব্বা আমেনার বাড়িতে পানি নাই মা আমেনা কলস নিয়ে ঘড়া নিয়ে আপনারা কি বলেন মাটির কলসি না মাটির কলসি নিয়ে মা আমেনা সকাল সকাল বার হয়ে গেল অন্য অন্য মহিলারাও সঙ্গে সঙ্গে চলে যায় কিন্তু বাবারে সেই মহিলাগুলো আগে আগে চলে যায় বিশ্ব নবীর মা পিছন পিছন যায় কিন্তু বাবা রাজের কথা শোনো নবীর এবার মুজিজা চালু শুনে নাও বাবার আল্লাহর নবীর মা চলে যায় সেই মহিলাগুলো চলে গেল ইন্দ্রাতে কুয়াতে পানি আনতে গেল কিন্তু বাবা পানি নিচে পানি আর উপরে উঠে না ওই মহিলারা রশ্মিতে বালতিটা বেঁধে যেমন ইন্দ্রাতে ফেলেছে ইন্দ্রা পানি নিচে পানি কোনো মতনে আগে বাড়ে না পানি কোনো মতনে উঠে না সেই শত শত মহিলার মা ইন্দ্রা কাছ থেকে ঘুরে চলে এলো আর মা আমেনা চলে যায় সেই সময় আল্লাহ নবীর মুজিজাটা দেখে নেন আমার আল্লাহ নবীর মা আমেনা চলে সেই সময় ন্যাশনাল ছিল না সেই সময় ফোরলেন ছিল না সেই সময় হাইওয়ে ছিল না সেই সময় ব্রাদার মুসলমান পিচ রাস্তা ছিল না সেই সময়কার রাস্তা গিঠি আর কাপড়ে পাথরের রাস্তা বাবা মা আমেনা ফর্সা পা ধলো পায়ে মা আমেনা টুক 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 করে চলে যায় বাবা সেই সময় রাস্তার পাথর রাস্তার গিঠি বলে গিঠি রে সাধারণ মহিলা পায়ে যেরকম করে ফুটেছিলি মা আমেনা পায়ে ফুটবি না মা আমেনা পায়ে ঢুকবি না বলে কেন বলে ওরে গিঠি মা আমেনা পায়ে যদি ফুটে যাস তাহলে মা আমেনা পা থেকে রক্ত পড়বে আর মা আমেনার পা থেকে যদি রক্ত পড়ে তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে আর মা আমেনা তল পেটে যদি ব্যথা হয় তাহলে আমার নবী কষ্ট পাবে আমরা পাথর জবাব দিতে পারবো না যেমনই হবে না ছোট গিটিতে পাথরে পা দেবে সেই সময় পাথর আর পাথর থাকবে না সঙ্গে সঙ্গে নরম তুলা হয়ে যাবে সুবহানাল্লাহ নরম তুলা হয়ে যাবে বাবা আদেশ পেয়ে বাবা মা আমেনা যেমনই পাথরে পা দেয় বাবা আল্লাহর হুকুমে পাথর যেন তুলো হয়ে যায় মা আমেনা যেমনই গিঠিতে পা দিতে যায় গিঠি যেন নরম হয়ে যায় সেটা হলো একটা সেটা হলো আল্লাহর নবীর মুজিজা সুবহানাল্লাহ যারা বলে আমার নবী লেখা জানে না আমার নবী পড়া জানে না আমার নবী ইলমে গায়েব নাই ওরে লালার বেটা পাগলার বেটা শোনো আল্লাহর নবী মায়ের পেটে আছে আল্লাহর নবী মায়ের পেটে থাকা অবস্থায় পাথরে আল্লাহর নবীকে সালাম জানায় পাথরে মা আমেনা পায়ে তুলো হয়ে যায় আসমানে পাখি সালাম জানায় আর আজকাল আমরা সুদখোর মুসলমান হয়ে আল্লাহর নবীকে সালাম দিতে পারলাম না পাথরে সালাম জানায় চিঠি তুলা হয়ে যায় নরম হয়ে যায় আর আমরা মুসলমান আল্লাহর নবীকে সালাম দিতে পারলাম ওগো আমার ব্রাদার মুসলমান ওরে আমার মা জননী শুনে যাবেন একটু রাত্রি বেলা মা আমার আল্লাহর নবীকে আজকে পৃথিবীর জমিনে আগমন করব কেন আজকে সোমবার আল্লাহর নবী আমার সোমবারে জন্মগ্রহণ করেছিলেন সেই আল্লাহর নবীকে জন্মগ্রহণ করাবো আজকে ইনশাআল্লাহ জন্মগ্রহণ করাবো